সবজির ভিতর সবজি করলা ভাজি। আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম স্পেশাল। আজকের ভিডিওতে একটু অন্যরকম সাজাইছি, সব ধরনের রেসিপির একটু একটু ক্লিপ নিয়ে ফুল ভিডিওটা বানাইছি। কারণ প্রতিদিন তো একটা রেসিপি দিয়ে একটা ভিডিও বানাই, আজকে ওরকম করি নাই। আজকে একটু একটু ভিডিও নিয়েছি আর একটু একটু ক্লিপ নিয়ে 3-4টা রেসিপি দিয়ে একটা ভিডিও বানাইছি। তো আপনাদের খুব ভালো লাগবে, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সাগরের চাপিলা মাছ। এই চাপিলা মাছগুলো অনেক মজা। তো এগুলো আমি মাছ করে ভাজি করছি। আজকে হুজুরের খানা আছে যেহেতু, সেই জন্য আমি এই মাছগুলা ভাজি করছি, সাথে করলা ভাজি। আরো অনেকটা রেসিপি আছে, তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সকালের নাস্তা পরোটা বানাইছি। তো সকালের পরোটাগুলো আমি এইভাবে বানাই। এরপরে আমি চিংড়ি মাছ রান্না করব পুঁই শাক দিয়ে। চিংড়ি মাছ রান্না করব, তাই ভালোভাবে চিংড়ি মাছের মশলাগুলো কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কিরকম কালার হয়েছে। এটা দিয়ে আমি এখন পুঁই শাক রান্না করব। তো আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। দেখেন আপনারা চিংড়ি মাছ দিয়ে কে কি তরকারি রান্না করেন জানায়েন। তা আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। আসলে চিংড়ি মাছগুলো অত বেশি ছোট না, অত বেশি বড় না, মধ্যম সাইজের চিংড়ি মাছ। তো আমি ভালোভাবে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে এর সাথে পানি দিয়ে দিছি। তারপর এখন আমি এর ভিতরে পুঁই শাক দিয়ে দেব। আসলে শাকের ভিতরে পুঁই শাক অনেকটা মজার একটা শাক। অনেকে পুঁই শাক পছন্দ করে, খেতে ভালো লাগে। আসলে পুঁই শাক রান্না করলে অনেক মজার হয়, তাই আমি পুঁই শাক রান্না করলাম। এই একটা মাছ নিয়েছি, মাছের পিস দেখতে পাচ্ছেন। এই মাছের পিসটা দিয়ে আমি এখন অন্যরকম একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে যে আমি কাঁচামরিচের টালি নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখেন ব্লেন্ডার করার পরে এই মরিচগুলা দিয়ে আর ওই যে ভাজি করা মাছগুলা দেখছিলেন, এই ভাজি করা মাছগুলা দিয়ে আমি এই সুন্দর করে মরিচ খোলা দেব। মাশাআল্লাহ, এই মরিচ খোলা কিন্তু আমাদের ঘরে খুব প্রিয় এবং পছন্দনীয় একটা খাবার। এই দেখেন কি সুন্দর হয়েছে, এটা সবাই পছন্দ করে। এর সাথে আমি বুটও সিদ্ধ করছি, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি সবগুলা রেসিপি। তো বুট সিদ্ধ করে নিয়ে এখন বুটগুলার আমি সুন্দর করে ভাজি করব। তো আমি মশলা পেঁয়াজ রসুন আদা দিয়ে এই দেখেন সুন্দর করে মাশাআল্লাহ বুটগুলো ভাজি করে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।